আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি তথ্য জানাতে এসেছি। অবশ্যই আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। সেই তথ্যটি হলো যে আমাদের মুসলমানদের প্রাণকেন্দ্র মসজিদে নববীর মধ্যে অবস্থিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে সালাম পেশ করার জন্য নতুন নিয়ম বেঁধে দিয়েছেন সৌদি আরবের হজ এবং ওমরা মন্ত্রণালয়, যেটি গতকাল 16/11/2024 আইনটি পাশ করা হয়েছে। এখনও পর্যন্ত এটা বলবৎ হয়নি। ইনশাআল্লাহ এটা কার্যকর হবে আগামী কয়েকদিনের মধ্যে, এবং যখন এটা কার্যকর হবে অবশ্যই আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আগে যে কোনো একজন মুসলমান যে কোনো সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম দিতে পারতেন বা জিয়ারত করতে যেতে পারতেন, কিন্তু এখন নতুন নিয়ম করা হয়েছে। সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য আগে থেকে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে হবে, এবং নিবন্ধন যদি কবুল হয় অথবা গ্রহণ করে তাহলে ইনশাআল্লাহ আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আপনাকে সময় দেওয়া হবে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত, সূরা ফাতিহা পাঠ, সালাম, দুরুদ ইত্যাদি আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে একজন মুসলমান বছরে সর্বোচ্চ একবারই করতে পারবেন, একবারে বেশি করতে পারবে না একজন মুসলমান। এই সুযোগ বা এই রওজা জিয়ারত করার সুযোগ একবারে বেশি দেওয়া হবে না এবং থাকবে না সেটা। এবং সেই জিয়ারত করা অনলাইনের মাধ্যমে সেটাকে আবেদন করা বিস্তারিত সব কিছুই সামনে ইনশাল্লাহ আসছে। ইনশাল্লাহ যখন এই তথ্যগুলি আমরা পেয়ে যাব আপনাদেরকে সেই তথ্যগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন এবং দুনিয়া উভয় জাহানের কল্যাণ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।